নমস্কার, আমি প্রত্যুষা আর লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার এসে গেছি একটা নতুন রান্না নিয়ে। আজকের রান্নাটা খুবই একটা সোজা রান্না। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা তো ডাল ভাত খেয়েই থাকি, কিন্তু ডাল তো বিভিন্ন রকমের হয়। আমি না কোনো দিন একরকম ডাল রাঁধি না, মানে যেদিনই রাঁধি, ধরুন মুসুর ডাল, মুগের ডাল, যাই রাঁধি না কেন সব ডিফারেন্ট প্রসেসে। তো আজকে আমি আপনাদের একটা সবজি দিয়ে ডাল বানিয়ে দেখাবো। দেখে দিন কেমন লাগে। ইনগ্রিডিয়েন্টসটা একবার দেখে নিই। এটা হচ্ছে মুগ ডাল। আমি 1.5 কাপ মতো বলবো, 1.5 কাপ মতো মুগ ডাল নিয়েছি। দেখুন, এগুলো হচ্ছে ফুলকপি, ফ্লোরেটসগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো গাজর, এগুলো খুব সরু সরু এবং পাতলা পাতলা করে কেটেছি। আর এটা হচ্ছে গ্রিন পিস বা কড়াইশুঁটি। এছাড়া যেটা লাগবে সেটা তেল আর ঘি, তো বলতেই হবে না, লাগবেই। এছাড়া ধরুন তেলের মধ্যে আমরা যেটাকে ফোড়ন বলি, সেটা হিসেবে যেটা দেবো সেটা হচ্ছে এই 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। তাছাড়া আমার আর যেগুলো লাগবে, নুন, হলুদ, চিনি আর 2টো কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, এই যে ডালটাকে কিন্তু আমি শুকনো কড়াই, মানে তেল ছাড়া এটাকে আমি রোস্ট করে নেবো, ড্রাই রোস্ট করে নেওয়ার পর সেটাকে ধোবো। তার আগে কিন্তু ধোবো না, ধুয়ে তারপর সেটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। আর এই যে সবজিগুলো রেখেছি, এই সবজিগুলোকে তেলে একটু ভেজে নেবো। তারপর দেখুন কী করে গ্যাস চালিয়ে কড়াই কিন্তু কোনো তেল নিয়ে নিই, আমি জাস্ট এই ডালটা নিয়ে নিয়েছি। এটাকে একটু বাদামি বাদামি করে রোস্ট করে নেবো। হয়ে গেলেই সেটাকে জলে ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখুন এটাকে কতটা ভাজবো আমি দেখিয়ে নিচ্ছি। আপনার লালচে বাদামি করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেবো, ধুয়ে একেবারে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ডালটা ধুয়ে প্রেশার কুকারে জল দিয়ে চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি 3 থেকে 4টে হুইসেল হবে, তারপরে এটাকে নামিয়ে নেব। ততক্ষণে বরং আমি সবজিগুলোকে ভেজে দেখিয়ে দিই। প্রেশার কুকারটা বন্ধ করে দিই, বন্ধ করে আপনাদের আবার দেখেন। কুকারে 4টে হুইসেল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার দেখুন কড়াটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটু তেল নিয়ে নেবো। ঠিক আছে, খুব বেশি দরকার নেই, এতটা তেল নিতে হবে। এবার আমি করব যে তেলটা একটু গরম হয়ে যাক, এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর এই জিরেটাকে ফেলে দেবো, গোটা জিরেটা। এটা একটু হয়ে গেল, দেখুন একটু গরম যেই হয়ে যাবে তেলটা, শুকনো লঙ্কা জিরেটা হয়ে যাবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে সবজিগুলোকে কেটে রেখে দিয়েছি, দেখুন কি সুন্দর একটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো টেক্সচার এসছে না, কি সুন্দর দেখতে লাগছে। দেখুন আমি এই সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি যেটাকে ভাজবো সেটা হচ্ছে কপিগুলোকে। আচ্ছা, ভেজে নিই। ভেজে আবার এটাকে আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটাকে আলাদা করে ভাজবেন, কারণ কড়াইশুঁটিটা এমনি একটু নরম তো। আর অল্প একটু নুন দিয়ে দেবেন এটার মধ্যে, আর খুব কম আছে, মানে সিমে করে ভাজবেন। আর একটু ঢাকা দিয়ে, মানে কভার করে করে ভাজাটা ঠিক হবে। পুরোটা ভেজে নিয়ে আমি আবার দেখাচ্ছি। দেখে নিন, দেখুন ভাজা পুরো হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে আমি যেটা মিশিয়ে দেবো, নুন, চিনি আর হলুদ যেটা আমি রেখে দিয়েছিলাম আগে, সেটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। হ্যাঁ, মিশিয়ে দিয়ে এবার একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এটা একেবারে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যেই আমি সমস্ত মশলা টশলা যা দেওয়া দিয়ে নিয়েছি। আর দেখুন এখানে ডালটাকেও সেদ্ধ করে রেখেছি। ঠিক আছে, ডালটাকে এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে শুধু একটাই জিনিস করবো, সেটা হচ্ছে একটু জল দেবো, একটু জল লাগবে। এটাকে মিশিয়ে দিই, দিয়ে জলটাকে দিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন ডালটা হয়ে গেছে পুরোপুরি, আমি একটু জল দিয়েছি। হ্যাঁ, কারণ জলটা কম ছিল। এখন কীরকম দেখতে হয়েছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে 1 চামচ পুরো না, একটু ঘি নিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেছে পুরোটা। খুব সোজা না রান্নাটা, খুবই সোজা, কিন্তু এই ডাল দিয়ে না ভাত খেতে এত ভালো লাগে, আপনাকে কী বলবো। আর অন্য কিছু না হলেও হয়ে যায়, যদি একটা কিছু ভাজা করে নেন, বা মাছ ভাজার সঙ্গে বা কোনো রকম একটা কিছু ভাজা, বেগুন বা কিছু করে নিলে খুব ভালো লাগে খেতে। অন্য কিছু না হলেও ভালো রকমভাবে খেয়ে নেওয়া যায়। দেখুন ডালটা পুরো হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। আপনার এরকমভাবে বানিয়ে জানান কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন, আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।